জয়েন্ট অ্যাকশন প্ল্যানের বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি বাড়াতে পারি। বিভিন্ন ডেভেলপমেন্টাল কোঅপারেশন নিয়ে কথা হয়েছে। কনসেশনাল লোন অর্থাৎ বাংলাদেশে যেই ঋণটা চীন থেকে যাচ্ছে সেখানে কিভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি, গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে এমইউ হয়েছে। আমাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক অ্যালাইনমেন্ট রিলেটেড ম্যান পাওয়ারের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো নিয়ে যেমন আমাদের এমওইউ হয়েছে। একই সাথে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ডিফারেন্ট কোঅপারেশন প্ল্যান সাইন করা হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল কাঁঠালের রপ্তানির বিষয়ে একটা এমওইউ হয়েছে। একই সাথে চীনের ভাষা ম্যান্ডারিন বাংলাদেশে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের স্কুল কারিকুলামে সেটি, এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনে কোলাবোরেশনের দুটো পৃথক এমওইউ হয়েছে। মিডিয়ার ক্ষেত্রে কীভাবে দুই দেশের কোলাবোরেশন বাড়ানো যায়, থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম নিয়ে আমরা কীভাবে সামনের থেকে আগাতে পারি, এবং রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল এবং নিউজ পেপারের ভেতরে টোটাল 4টা এমওইউ হয়েছে। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। বিডার সাথে এর পাশাপাশি পৃথকভাবে আমাদের চিটাগাংয়ের আনোয়ারাতে এবং মোংলাতে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায়, সেখানে ইকোনমিক জোন দিয়ে আমরা কীভাবে বাংলাদেশের নতুন চীনা ফ্যাক্টরি, চীনা প্রোডাকশন ফ্যাসিলিটি এবং তার মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, সেগুলো নিয়ে পৃথক দুটো এমওইউ হয়েছে। সুতরাং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত স্বল্প সময়ের একটা সফরে চীনে এসেছেন। আমরা দেখেছি গতকালকে থেকে উনি আনুষ্ঠানিকভাবে চীনের প্রিমিয়ারের আমন্ত্রণে এখানে বেইজিংয়ে ওনার কার্যক্রম শুরু করেছেন। সবচেয়ে স্বল্পতম এই সময়েও কিন্তু সম্ভাব্য সবচেয়ে সফল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামীকাল চীনের আমরা জানি যে প্রেসিডেন্টের সাথে দেখা হবে, এবং সেখানে আমরা বিশ্বাস করি যে নতুন মাত্রায় বাংলাদেশ এবং চীনের সম্পর্ক গিয়েছে, সেটা আরও এক ধাপ এগিয়ে যাবে। এবং আমাদের মূল উদ্দেশ্য জনগণের দ্বারা ক্ষমতায়িত সরকার হিসেবে জনগণের উন্নয়ন অগ্রযাত্রা নিশ্চিত করা, বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সেটি যেমন একদিকে করা হচ্ছে, ঠিক একই সাথে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশের সাথে যেভাবে সম্মান আমরা পাচ্ছি, যেভাবে একসাথে নিজের মর্যাদা এবং গণমানুষের ক্ষমতার উপর ভিত্তি করে যেভাবে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এটি আমাদের ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ারের আজকে যে আলোচনা হয়েছে সেটি অত্যন্ত সফল এবং ফলপ্রসূ, এবং আমরা বিশ্বাস করি আগামীর দিনে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক চীনের সাথে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, সেটাকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব।